বন্ধুরা, এই পৃথিবীতে সত্যিই দুই ধরনের মানুষ আছে, একজন জ্ঞানী আর অন্যজন মূর্খ। আচার্য চাণক্য বহু শতাব্দী আগে বলেছিলেন, বুদ্ধি মানুষকে জয় এনে দেয় আর মূর্খতা তাকে নিজেরই পরাজয়ের কারণ বানিয়ে দেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি কোন দলে আছেন? হয়তো আপনি ভাবছেন আমি তো জ্ঞানী, কিন্তু সত্যি বলতে বেশিরভাগ মানুষ নিজের দুর্বলতাগুলো চিনতেই পারে না। আর এখানেই লুকিয়ে থাকে আসল বিপদ, কারণ যে নিজেকে চেনে না সে জীবনে কখনো সফল হতে পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাণক্যের বলা সেই 11টি গুণ সম্পর্কে, যেগুলো একজন প্রকৃত জ্ঞানী মানুষকে মূর্খদের থেকে স্পষ্টভাবে আলাদা করে দেয়। আর জেনে রাখুন, এই 11টির মধ্যে যদি মাত্র 7টিও আপনার মধ্যে থাকে, তাহলে নিশ্চিত থাকুন আপনি সঠিক পথে আছেন। আর যদি না থাকে, চিন্তার কিছুই নেই, কারণ এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন সেই বিশেষ গুণ সম্পর্কে, যেগুলো আপনি আয়ত্ত করে নিজেকে বদলাতে পারবেন। তাহলে চলুন শুরু করি এই বহুমূল্যবান ভিডিওটি। এক সময়ের কথা, গুরুকুলে 4 জন শিষ্য নিজেদের মধ্যে তর্ক করছিল। তাদের আলোচনার বিষয় ছিল জ্ঞানী মানুষ কাকে বলে, তার কি কি লক্ষণ থাকে, আর এমন কোন অভ্যাসগুলো তাকে সত্যিকারের জ্ঞানী বানায়। অনেকক্ষণ তর্ক বিতর্ক চলল, কিন্তু তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। শেষমেশ তারা একমত হলো, এই প্রশ্নের উত্তর শুধু তাদের গুরু আচার্য চাণক্যই দিতে পারবেন। তারা গিয়ে গুরুদেবকে প্রণাম করল এবং তাদের কৌতূহল জানালো। তাদের কথা শুনে আচার্য চাণক্য হালকা হাসলেন, তারপর বললেন, পুত্ররা, আজ আমি তোমাদের বলবো সেই 11টি গুণ সম্পর্কে, যার ভিত্তিতে একজন মানুষকে প্রকৃত অর্থে জ্ঞানী বলা যায়। তাহলে মন দিয়ে শোনো, কারণ এই 11টি গুণ তোমার জীবনটাই বদলে দিতে পারে। প্রথম গুণ, জ্ঞানী ব্যক্তি সবসময় বেশি শোনে আর কম বলে। তিনি জানেন শোনা মানেই বোঝা, কারণ শোনার মাধ্যমেই তিনি বুঝে ফেলেন অন্যদের উদ্দেশ্য, চাল আর প্রকৃত অবস্থা। যে বেশি বলে সে অজান্তেই নিজের ভেতরের গোপন কথাগুলো ফাঁস করে দেয়, আর অনেক সময় সেটাই তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আচার্য বললেন, মূর্খ ব্যক্তি কম শোনে কিন্তু বেশি বলে, আর তার এই অভ্যাসই এক সময় তাকে বিপদের মুখে ঠেলে দেয়। সে কখন, কোথায়, কতটা বলা উচিত সেটা জানেই না। কিন্তু জ্ঞানী ব্যক্তি শব্দের সঙ্গে নীরবতার বা চুপ থাকারও সঠিক ব্যবহার জানে। এই নিয়ন্ত্রণই তাকে প্রতিটি পরিস্থিতিতে দেয় লাভ আর সুরক্ষা। আচার্য চাণক্য বললেন, যে কম কথা বলে সে সব সময় লাভে থাকে, কারণ শোনা মানুষকে শক্তি দেয়, সমঝদার করে আর ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায়। আর যে বেশি কথা বলে সে খুব দ্রুতই ধোঁকা ও ক্ষতির শিকার হয়। তাই মনে রেখো পুত্ররা, বুদ্ধিমত্তা মানে শুধু কথা জানা নয়, বরং কখন চুপ থাকতে হয় সেটাও জানা। জ্ঞানী সেই যে নিজের শব্দ সামলে বলে আর কানকে সব সময় খোলা রাখে। দ্বিতীয় গুণ, জ্ঞানী ব্যক্তি কখনোই রাগে বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেন না। তিনি জানেন এক মুহূর্তের রাগ বা হটকারিতায় নেওয়া সিদ্ধান্ত পুরো পরিশ্রমকে এক নিমিষে নষ্ট করে দিতে পারে। যে ব্যক্তি শান্ত থেকে ভেবেচিন্তে পদক্ষেপ নেয় সে প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ থাকে, আর তার চিন্তা সবসময় অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকে। শিষ্যরা মনোযোগ দিয়ে শুনছিল। তখন আচার্য আবার বললেন, যে রাগে কথা বলে বা হুড়োতাড়া করে সিদ্ধান্ত নেয় সে নিজের জন্যই বিপদ ডেকে আনে, কিন্তু যে শান্ত থাকে, ভেবেচিন্তে পদক্ষেপ নেয়, সে প্রতিটি সংকট থেকে লাভ তুলতে জানে। তারপর গুরুদেব ধীরে বলে উঠলেন, মনে রেখো পুত্ররা, যে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো মানেই মূর্খতা। যে রাগে কাজ করে সে নিজের জন্য ক্ষতি তৈরি করে, আর যে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ করে সেই শেষ পর্যন্ত যেতে, আর তার সিদ্ধান্তই হয় সবচেয়ে শক্তিশালী। তাই জ্ঞানী সেই যে আবেগকে নিয়ন্ত্রণে রাখে আর যে কোনো পরিস্থিতিতে শান্ত থেকে সিদ্ধান্ত নিতে জানে। এটাই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়। তৃতীয় গুণ, জ্ঞানী মানুষ কখনোই নিজের মনের কথা কাউকে বলেন না। সামনের মানুষটি যতই ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, বুদ্ধিমান ব্যক্তি জানে আজকের বন্ধু কালকের শত্রুও হতে পারে। আর যদি এমনটা ঘটে, তাহলে প্রথমেই তোমার সেই কথাগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার করবে যা তুমি নিজেই তাকে বলেছিলে। কিন্তু মূর্খ ব্যক্তি না ভেবেচিন্তে সকলের উপর অন্ধবিশ্বাস করে ফেলে। সে তার মনের গোপন কথা, ঘরের সমস্যা, এমনকি নিজের ব্যক্তিগত দুঃখ অন্যদের বলে দেয়, আর ঠিক সেখানেই সে ভুল করে বসে, কারণ সেই তথাকথিত বন্ধুই একদিন সুযোগ নিয়ে তাকে ধোঁকা দেয়, তারই বলা কথাগুলো ব্যবহার করে তার বিপক্ষে দাঁড়ায়। তাই জ্ঞানী মানুষ সেই যে নিজের ব্যক্তিগত কথা আর দুর্বলতাকে নিজের ভেতরেই রাখে। যত কম মানুষ তোমার আসল রূপ আর দুর্বলতা জানবে, ততই তুমি থাকবে নিরাপদ আর তোমার জীবন হবে শক্তিশালী। এটাই প্রকৃত বুদ্ধিমত্তা, নিজের রহস্য নিজের কাছেই রাখা। চতুর্থ গুণ, জ্ঞানী ব্যক্তি কখনোই অপ্রয়োজনীয় তর্ক বা ঝগড়ায় জড়ান না। তিনি জানেন কারণ ছাড়া বিতর্ক করা মানে নিজের সময়, শক্তি আর সম্মান নষ্ট করা। অনেক মানুষ ছোটখাটো কথায় জড়িয়ে পড়ে,
আর সেই তর্কে হারিয়ে ফেলে তাদের পরিশ্রম, প্রতিষ্ঠা আর শান্তি। কিন্তু জ্ঞানী ব্যক্তি বোঝেন, শান্ত থাকে আর শুধু প্রয়োজন অনুযায়ী কথা বলে। সে সবসময় নিরাপদ থাকে এবং প্রতিটি সুযোগের সঠিক ব্যবহার করতে পারে। আচার্য উদাহরণ দিয়ে বললেন, অনেক সময় মানুষ শুধু নিজের অহংকার বা মত প্রমাণ করার জন্য তর্কে নেমে পড়ে। ফলাফল, সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস নষ্ট হয় আর পরিশ্রমের ফলও এক নিমিষে হারিয়ে যায়। কিন্তু যে ব্যক্তি বুদ্ধি আর বিবেক দিয়ে কাজ করে, সে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে নিজের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করে। মনে রেখো, তর্ক ও ঝগড়া হয়তো মুহূর্তের সন্তুষ্টি দেয়, কিন্তু তার ক্ষতি থাকে দীর্ঘস্থায়ী। পঞ্চম গুণ, জ্ঞানী ব্যক্তি কখনোই কোনো কাজ না ভেবে চিনতে শুরু করে না। সে জানে আগে থেকেই ফলাফল আর সম্ভাব্য পরিণতি বুঝে নেওয়াই আসল বুদ্ধিমত্তা। এই বোঝদারি তাকে প্রতিটি পরিস্থিতিতে রাখে নিরাপদ আর ধীরে ধীরে এগিয়ে দেয় সাফল্যের পথে। শিষ্যরা গভীর মনোযোগে শুনছিল। তখন আচার্য চাণক্য বললেন, ভাবপুত্ররা, যদি কেউ ফলাফল না ভেবে কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেই পদক্ষেপই একদিন তার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যে ব্যক্তি আগে ভাবে এর প্রভাব কী হতে পারে, কে এর সুযোগ নিতে পারে এবং এতে নিজের কি ক্ষতি হতে পারে, সে জানে সঠিক পরিকল্পনা আর সতর্কতার সঙ্গে নেওয়া পদক্ষেপ শুধু নিরাপদই নয়, বরং সাফল্যের দিকেও নিয়ে যায়। আচার্য আরও বললেন, যে ব্যক্তি তাড়াহুড়ো করে পদক্ষেপ নেয়, সে প্রায়ই অনুতাপ আর ক্ষতির মুখোমুখি হয়। তাই মনে রাখো পুত্ররা, যে কোনো কাজের শুরু করার আগে তার ফলাফল অনুমান করা, এটাই বুদ্ধিমত্তার চিহ্ন। এটা শুধু তোমাকে নিরাপদ রাখে না, বরং তোমার প্রতিটি সিদ্ধান্তকে করে আরও শক্তিশালী আর কার্যকর। ষষ্ঠ গুণ, জ্ঞানী ব্যক্তি কখনোই নিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে কিছু বলে না। তিনি জানেন, আগে থেকেই সবাইকে বলে দিলে শুধু যে কাজের গুরুত্ব কমে যায় তা নয়, বরং কোনো শত্রু বা প্রতিযোগী সেই তথ্য ব্যবহার করে ক্ষতিও করতে পারে। জ্ঞানী মানুষ তাই চুপচাপ পরিকল্পনা করে, নীরবে পরিশ্রম করে আর শুধুমাত্র সাফল্যের পরেই ফলাফল সবাইকে জানায়। এটাই প্রকৃত বুদ্ধিমত্তা। এর বিপরীতে মূর্খ ব্যক্তি কাজ শুরু করার আগেই সবাইকে বলে বেড়ায় কি করবে, কিভাবে করবে, কেন করবে। তাদের মনে হয় যত বেশি মানুষ জানবে তত বেশি প্রশংসা পাবে, কিন্তু প্রায়ই সেই মানুষগুলোই তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাদের প্রচেষ্টার সুবিধা নিয়ে উল্টো তাদেরই অনুতাপ করায়। শিষ্যরা মনোযোগ দিয়ে শুনছিল। আচার্য চাণক্য আবার বললেন, মনে রাখবে পুত্ররা, যে ব্যক্তি নিজের কাজ সময়ের আগে প্রকাশ করে না, সে অন্যদের হস্তক্ষেপ থেকে নিজেকে নিরাপদে রাখে। যত কম মানুষ তোমার প্রচেষ্টার বিষয়ে জানবে, ততই তোমার সাফল্যের শক্তি বাড়বে। তাই পুত্ররা, জ্ঞানী সেই যে চুপচাপ কাজ করে আর কাজ সম্পূর্ণ হওয়ার পরেই ফলাফল সবাইকে দেখায়। এটাই শান্তি এবং প্রকৃত সমঝদারের প্রতীক। সপ্তম গুণ, জ্ঞানী ব্যক্তি কখনো নিজের ভুল লুকায় না। সে নিজের ভুল স্বীকার করে এবং তা থেকেই শেখে। এই বোঝদারি তাকে প্রতিটি পরিস্থিতিতে করে তোলে আরও শক্তিশালী আর সামনে এগিয়ে নিয়ে যায় সাফল্যের পথে। যে ব্যক্তি নিজের ভুল মেনে নেয়, সে ভবিষ্যতে নিজের পদক্ষেপ আরও ভেবেচিন্তে রাখতে পারে। শিষ্যরা গভীর মনোযোগে শুনছিল। আচার্য চাণক্য বললেন, ভাবপুত্ররা, যদি কেউ নিজের ভুল স্বীকার না করে বরং অন্যের ওপর দোষ চাপায়, তাহলে সে জীবনে বারবার একই ক্ষতি ভোগ করে। কিন্তু যে ব্যক্তি নিজের দুর্বলতা বোঝে, নিজের ভুল স্বীকার করে, সে তা সংশোধন করে এবং আরও এগিয়ে যায়। জ্ঞানী মানুষ প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসাবে নেয় আর সেই শিক্ষাকেই নিজের শক্তিতে পরিণত করে। আচার্য আরও উদাহরণ দিয়ে বললেন, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে তার সম্মান বাড়ে, মানুষ তার সিদ্ধান্তের উপর বিশ্বাস করতে শেখে। অন্যদিকে যে মূর্খ নিজের দোষ লুকায়, সে সারা জীবন ঝুঁকি আর ধোঁকার জালে জড়িয়ে থাকে। তাই পুত্ররা, ভুল মেনে নেওয়া এবং তা থেকে শেখার ক্ষমতা বুদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটা শুধু মানুষকে নিরাপদ রাখে না, বরং তাকে এগিয়ে যেতে সাহায্য করে এবং প্রকৃত বোঝদারির পরিচয় দেয়। অষ্টম গুণ, আচার্য চাণক্য শিষ্যদের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, পুত্ররা, জ্ঞানী ব্যক্তি জানে সময়ের আসল মূল্য কী। সে বোঝে এই পৃথিবীতে প্রায় সব কিছুই কেনা যায়, কিন্তু এক জিনিস কখনো কেনা যায় না, সেটা হলো সময়। তাই জ্ঞানী ব্যক্তি প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করে, সময় মতো কাজ সম্পূর্ণ করে, আর এই কারণেই সে জীবনে একের পর এক সাফল্য অর্জন করে। এর বিপরীতে আচার্য বোঝালেন, মূর্খ ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার জানে না। সে অনর্থক কাজ আর প্রকৃতপক্ষে অপ্রয়োজনীয় জিনিসে জড়িয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। আর যখন সময় একবার চলে যায়, তখন সে নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয় অথবা ভাগ্যকে অভিশাপ দেয়। এমন মানুষের জীবন অনুতাপ আর হতাশায় ভরা থাকে। আচার্য শিষ্যদের দিকে তাকিয়ে ধীরে বললেন,
তাই পুত্ররা, সময়ের সদ্ব্যবহারই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়। জ্ঞানী ব্যক্তি এটাকে বোঝে এবং প্রতিটি সুযোগের সর্বোত্তম ব্যবহার করে, আর মূর্খ এই বিষয়টা উপেক্ষা করে। ফলস্বরূপ সে জীবনে পিছিয়ে পড়ে। নবম গুণ। আচার্য চাণক্য শিষ্যদের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, পুত্ররা, জ্ঞানী ব্যক্তি কখনো লোভ বা লোক দেখানোর পিছনে ছোটে না। সে জানে যে জিনিস বাইরে থেকে আকর্ষণীয় দেখায় সেটাই প্রায় ভেতরে বিপদের বীজ লুকিয়ে রাখে। জ্ঞানী মানুষ জানে লোভ সবসময় মানুষকে ভুল পথে টেনে নিয়ে যায়। যে বেশি লোভ করে সে একসময় এমন ভুল করে বসে যা তার জীবনকেই নরকের মতো করে তোলে। এই কথাটা জ্ঞানী ব্যক্তি খুব ভালোভাবে বোঝে। আচার্য আবার বললেন, কিন্তু অন্যদিকে অনেক মানুষ থাকে যারা দ্রুত ধন, সাফল্য বা খ্যাতি পাওয়ার লোভে ছুটে যায়। তারা তাদের পরিশ্রম, সময় এবং সম্পর্ক সব কিছুই হারিয়ে ফেলে এই এক লোভের কারণে। তাদের তাড়াহুড়ো, তাদের অসংযম শেষ পর্যন্ত তাদের নিজের প্রচেষ্টা আর সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই কারণেই লোভে নেওয়া সিদ্ধান্তগুলো শেষে নিয়ে আসে শুধু অনুতাপ আর দুঃখ। আচার্য আবার বললেন, জ্ঞানী ব্যক্তি বোঝে প্রকৃত সাফল্য আর সম্মান আসে পরিশ্রম, ধৈর্য আর বিবেক থেকে, দেখানোদারি বা লোভ থেকে নয়। যে নিজের মধ্যে সংযম আর বোঝদারি বজায় রাখে সেই সত্যিই নিরাপদ আর শক্তিশালী জীবন যাপন করে। তাই পুত্ররা, সব সময় মনে রেখো, লোভ আর লোক দেখানি তোমাকে হয়তো ক্ষণিকের আনন্দ দেবে, কিন্তু সেটাই তোমার প্রকৃত বুদ্ধিমত্তা আর সম্মান কেড়ে নেবে। দশম গুণ। আচার্য চাণক্য শিষ্যদের দিকে তাকিয়ে হেসে বললেন, পুত্ররা, জ্ঞানী ব্যক্তি কখনো থেমে থাকে না। সে প্রতিদিন কিছু না কিছু নতুন শেখে, কখনো নিজের অভিজ্ঞতা থেকে, কখনো অন্যদের কথা থেকে, আর কখনো বই থেকে। তার এই শেখার অভ্যাসই তাকে প্রতিদিন একটু একটু করে আরও ভালো বানায়। শিষ্যরা মনোযোগ দিয়ে শুনছিল। আচার্য আবার বললেন, ভাবো পুত্ররা, যাদের শেখার অভ্যাস নেই তারা সেই পুরনো ভুল বারবার করে, কিন্তু যে ব্যক্তি ক্রমাগত শেখে সে প্রতিটি পরিস্থিতিতে বোঝদারি দেখায়। তার জ্ঞান প্রতিদিন বাড়ে, আর এই জ্ঞান দিয়েই সে পৃথিবীতে জয় অর্জন করে। আচার্য উদাহরণ দিয়ে বুঝিয়ে বললেন, অনেক মানুষ ভাবে তারা সব জানে, তারা শুধু নিজের অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু জ্ঞানী ব্যক্তি জানে শেখার কোনো শেষ নেই। প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনা, প্রতিটি বই সবই তার কাছে এক একজন শিক্ষক। এই কারণেই তার সিদ্ধান্ত হয় নিখুঁত আর তার পদক্ষেপ হয় নিরাপদ। মনে রেখো পুত্ররা, জ্ঞান আর শিক্ষা এই দুটোই মানুষকে দেয় প্রকৃত শক্তি এবং সাফল্য। একাদশ তথা সর্বশেষ গুণ। আচার্য চাণক্য শিষ্যদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, পুত্ররা, জ্ঞানী ব্যক্তি কখনো হার মানে না। সে জানে ক্রমাগত প্রচেষ্টা করা ব্যক্তি শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে। ব্যর্থতাকে ভয় পাওয়া একেবারেই মূর্খতা, কারণ ব্যর্থতা আসলে শুধু একটাই সংকেত দেয়, এবার তোমার পদ্ধতি বদলাও। প্রকৃত পরাজয় তখনই ঘটে যখন মানুষ চেষ্টা করাই বন্ধ করে দেয়। আচার্য ধীরে পায়ে এগিয়ে বোঝালেন, যারা কোনো কাজ মাত্র এক দুবার করেই ছেড়ে দেয় তারা আসলে জীবনভর হার মানে। এমন মানুষ তাদের স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারে না, আর তাদের জীবন ভরে যায় অনুতাপে। কিন্তু জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি এই ভুল কখনো করে না। সে ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে ওঠে আর নিরন্তর পরিশ্রমে একদিন সাফল্য অর্জন করেই ফেলে। শেষে আচার্য চাণক্য গম্ভীর কণ্ঠে বললেন, মনে রেখো পুত্ররা, যে কখনো হার মানে না সেই প্রকৃতপক্ষে জেতে, আর যে হার মেনে নেয় সে তো লড়াই শুরু হওয়ার আগেই হেরে যায়। তো বন্ধুরা, এই ছিল জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তির 11টি অমূল্য গুণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি এই বিষয়ের সঙ্গে একমত কিনা। ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই জ্ঞান থেকে তাদেরও মঙ্গল করতে পারে। দেখা হবে পরের ভিডিওতে।